এই দেশে কি আপনার মনে হয় ও আর ওর ব্যক্তি জীবনে আর আগের মতো ফিরবে? ওর মাথায় এখন শুধু চলবে পয়সা দাফাঙ্গা, পয়সা মাফাঙ্গা, এটা চলবে। মুস্তাকি সব মুস্তাকি টপ, আমরা কি পাওনি ভাইয়া? দোকানে বই কিনতে গেছি, 150 টাকা বই কিনতে পারো না, আমরা বই লাগবো না, বই বই কিনুন ভাই। 62 বছরের একটা বুঝা রেখে আঙ্কেল কমু না নাকি ভাই কমু ভাই? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। বই পড়ে কি হবে, ঘরে যদি সুন্দরী বই না থাকে। আপনি প্রেম করেছেন এবং বিয়ে করেছেন, তোমাদের বিয়েতে দেনমোহর কত ছিল? দেনমোহর ছিল 10 লক্ষ টাকা। আপনি এত কম টাকা দেনমোহরে কেন বিয়ে করলেন? একটু বাড়িয়ে দিলে ভালো হতো না? বাড়ানোর স্কোপ আছে? বাড়ানোর স্কোপ নাই, বাট একটা দুটা স্কোপ তো আছে। ধরেন দেনমোহর যা আছে তাই রইল, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে এসে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। বন্ধুরা, কথাটা কিন্তু খারাপ বলে নাই, এদের ক্ষেত্রে ঠিকই আছে। দিবে একজনে আর ব্যবহার করবে অন্যজনে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালি আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনাদের দেখে কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে জাহিদ খান তার ডিগবাজি দেওয়ার জায়গা খুঁজতেছিল। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বন্ধুরা, বলারটা নিশ্চয়ই বিএনপি দলের সদস্য ছিল, তাই সে ষড়যন্ত্র করে বলটা মারছে। জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে। গরম জিনিস হ্যাঁ, ফ্রিজে রাখলেও সেটা ঠান্ডা হবে না, গরমই থাকবে। বরফ। বন্ধুরা, বরফ যে ফ্রিজে রাখলে গরম থাকে সেটা কিন্তু আমি আজকেই শুনলাম। আপনারা কি কখনো শুনছিলেন? বন্ধুরা, চাচা যে অরিজিনাল প্রো ড্রাইভার সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বেচারা একটারই কন্ট্রোল করতে পারে না আর চাচা 3টারে কন্ট্রোল করতেছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए गमछा क्या हुआ? हम लोग सेव करने आया है पानी में, बापू दादा भी डूबा हो रहा है। हमारा ठाकुर रूम देखिए, सिंहासन डूब गया है, इतना बड़ा। বন্ধুরা, বেচারার পিনি করে সে এখনই যে অবস্থা, বাসর ঘরে টি20 ম্যাচ খেলার সময় তখন কি অবস্থা হবে? আমি যতগুলা লাভ ম্যারেজ করতে দেখছি ওদের সংসার বেশি দিন টিকে নাই। ইভেন আমার বন্ধু ও লাভ ম্যারেজ করছে, এই কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। কি যে কষ্ট! আর ও রাজু হইতেছে মানে ওর কপালে কোনো নারী জুটে না। এই রাজুকে একটু দেখানো হোক। রাজু নারী জুটে না, কেন জুটে না? কারণ ওর ক্যারেক্টার ঠিক নাই। কেমন ক্যারেক্টার লস? না, ক্যারেক্টার লুজ না, ও মানে 12 বাতারি। ভাইরে ভাই, জীবনে এমন বন্ধু থাকলে তো আর কখনো শত্রুর প্রয়োজন হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
কি অ্যাক্টিং রে ভাই! বন্ধুরা আপনারা যাই কিছু বলেন না কেন, এই অ্যাক্টিং এর জন্য কিন্তু চাচিকে একটা নোবেল দেওয়া উচিত। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। তো ফুড আপি, আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? অনেক ভালো লাগে, অনেক এনজয় করি। দেখি কিভাবে পজিটিভলি দেখি। রাস্তাঘাটে যখন বের হই তখন মানুষ কাছে আসে, প্রশংসা করে, গালাগালিও তো করে। হ্যাঁ গালাগালিও তো। চেহারা তো একেবারে নিষ্পাপ শিশুর মতো। হ্যাঁ, আমি তো আসলে নিষ্পাপ একজন ব্যক্তি। হ্যাঁ, আপনার এক্স হাজবেন্ড যখন ক্যামেরার সামনে ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড নিষ্পাপ, আপনি সারা জীবন তো সেটাই করছে, এখন তার কাজই এটা ধোয়া মানুষকে। অকারণে ধুবে আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, এতটুকু বিশ্বাস আমার নিজের উপর এবং আমার হাজবেন্ডের উপরে আছে। বাহ, এই বিশ্বাস আগের হাজবেন্ডের উপর ছিল না। বন্ধুরা ফুড আপিকে পুরাই ধুয়ে দিল, যাকে বলে ঠান্ডা মাথায় ভাঁজ দেওয়া। বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে তাদের মধ্যে পুরনো কোনো রাগ ছিল। What class are you studying? Class 10 Class 10. Very good. Subject? science se Science. Okay, can I ask you a question? Yes, definitely. S-I-N-C-E. Science. S-I-N-S-E. Science. Konta correct? Science SIENCE. S-I-N-C-E. Science. Uncle, please. S-I-N-C-E. Science. S-I-N-S-E. Science. Konta correct? is ektaও না ektaও না না, একটা রাইট হবে। SIN C is science SINC is আমি পারি। এই যে আপু, আপনি শুধু একবার বাসায় যান, আপনার মা বাবা যে আপনার পিছনে এত টাকা খরচ করছে সেটার হিসাবই আজকে নিবে। আপনার সন্তান কেক খাচ্ছে কিন্তু বুঝতেও পারছেন না আসলে সে গাঁজা খাচ্ছে। আহারে বেচারার খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। ভালোবাসাবাসিতে হেরে গিয়ে জুতোর বাড়ি খাচ্ছে প্রেমিক প্রেমিকা। একটি রেস্তোরাঁয় প্রেমের দিন উদযাপন করছিলেন এক প্রেমিক যুগল, কিন্তু আচমকাই সেই খবর পৌঁছে যায় প্রেমিকার পরিবারের কানে। তারপরে ঘটে যায় ধুমধুমার কাণ্ড। বেশ কয়েকজন লোকজন নিয়ে রেস্তোরাঁর মধ্যে ঢুকে পড়েন প্রেমিকার মা। তারপরে তিনি পা থেকে খুলে নেন চপ্পলটি, সেই চপ্পল দিয়ে চালাতে থাকেন একের পর এক এলোপাথারি আঘাত। কখনো নিজের মেয়েকে, কখনো মেয়ের প্রেমিকাকে। একটি কথাও না শুনে সপাটে চালাতে থাকেন জুতোর বাড়ি। বন্ধুরা আমাদের মতো সিঙ্গেলদের পক্ষ থেকে আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আন্টি কিন্তু ঠিক কাজটাই করেছে। বন্ধুরা আপনার কোন বন্ধুটি এইভাবে একা একা ঘুরতে চলে যায়? অবশ্যই তার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন।